প্লে অফের লড়াইয়ের জন্য সিএসকে বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো স্কোরিং ম্যাচে জয় নিশ্চিত, প্লে অফের লড়াইয়ে টিকে থাকছে চেন্নাই। তবে উত্তাপহীন গোটা ম্যাচের শেষে বিতর্কের সূত্রপাত করলেন রবীন্দ্র জাদেজা। 6 বলে 5 রান করে আউট হলেন তিনি। তবে সাধারণ কোনো আউট নন, ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অপরাধে আউট হয়েছেন তিনি। ক্রিকেটের ভাষায় যার নাম অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। চলুন দেখে নেওয়া যাক কি ঘটেছিল সেই সময়। 15তম ওভারে বল করছিলেন আবিশ খান। জাদেজা সেই ওভারে পঞ্চম বলটি থার্ড ম্যানের দিকে পাঠিয়ে দেন। সেই বলে 2টি রান নেয়ার চেষ্টা করছিলেন সিএসকের এই অলরাউন্ডার। কিন্তু দ্বিতীয় রান নেয়ার সময় হঠাৎ পিচের মাঝখান থেকেই আবার ফেরত আসেন জাদেজা। দ্রুত ক্রিজে ফেরার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় রাজস্থানের উইকেট রক্ষক সঞ্জু স্যামসন বলটিকে উইকেটে থ্রো করেন জাদেজাকে রান আউট করার জন্য। কিন্তু ফেরার সময় ইচ্ছাকৃতভাবে বোলারের দিকের উইকেট ঢেকে দেন তিনি। সেই দিকের উইকেটেই লক্ষ্য ছিল সঞ্জুর। জাদেজা সেই উইকেট ঢেকেই দেননি, দুপাশ থেকে 2 হাত তুলে দেন। এরপর সঞ্জু মাঠে থাকা আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন। থার্ড আম্পায়ার রিপ্লেতে দেখেন জাদেজা ঘোরার সময় সঞ্জুর দিকে দেখেন এবং তারপর তার বলের গতিপথ লক্ষ্য করছিলেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই বলটি স্ট্যাম্পে যাওয়া থেকে আটকিয়েছিলেন তিনি। পরে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন জাদেজা বল আটকিয়েছিলেন। জেনে বুঝে ফিল্ডিংয়ে বাধা দেন রবীন্দ্র জাদেজা। টেলিভিশনের রিপ্লে দেখে জাদেজাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। এর ফলে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আউট হন জাদেজা। তবে জাদেজাই প্রথম নয়, এর আগেও একাধিক ক্রিকেটার আইপিএলে এই ধরনের আউট হয়েছেন। আইপিএলে এটি তৃতীয় অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডিংয়ের ঘটনা। 2013 সালে এমন ঘটনায় জড়িয়ে আউট হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ইউসুফ পাঠান। শেষবার 2019 সালে এই আউট হয় হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লির অমিত মিশ্র। অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডিংয়ের কারণে আউট হন তিনি। ক্রিকেটের আইনের 37(1)(4) ধারা অনুসারে সন্দেহ এড়ানোর জন্য যদি একজন আম্পায়ার মনে করেন যে একজন ব্যাটার উইকেটের মধ্যে দৌড়ানোর সময় সম্ভাব্য কারণ ছাড়াই তার গতিপথ পরিবর্তন করছেন এবং এর ফলে একজন ফিল্ডারের রান আউটের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছেন, সেই ক্ষেত্রে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আউটের সিদ্ধান্ত নিতে পারেন। তখন বিষয়টি রান আউট হয়েছে কিনা তা প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আউট দেওয়া হবে।